একটা তো টেস্ট করে এটা রেড দেয়া যায় Deme mehla pide se bakıyoruz. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আজকে আপনাদের সাথে 2 দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন ছিল। তো এবার ব্ল্যাক ফ্রাইডের সেলে আমার হাজব্যান্ড কিছু ইলেকট্রনিক্স কিনেছে। তো আরাফের জন্য একটা ল্যাপটপ কেনা হয়েছে আর আমার জন্য একটা ল্যাপটপ কিনেছে আমার হাজব্যান্ড। সেটারই আনবক্সিং চলছে এখানে। আর অন্যদিকে আমি একটু ওদের জন্য নাস্তা বানাচ্ছিলাম, একটু চিকেন ফ্রাই করছিলাম। Dad, what's the black paper for? That always stays on the computer. I never know. I never know. Yeah. Oh yeah, that's the on. Oh, look at the light. And there we go, Mommy's one. My one is already on. Do you have a knife or anything to cut it down? You ready for yours? তোমার কি কালার পছন্দ? সব বীজ ভালো লাগে না? Okay, that's yours. তোমার কি সব কিছু বীজ ভালো লাগে না? বেজ কালার এর জন্য ল্যাপটপ তুমি অর্ডার করছো। Never knew that. দেখি মামি ম্যাজিকটা দেখবো এখন। তো আমার সবসময় দেখা যায় বিচ কালার বা অফ হোয়াইট কালার, এরকম হালকা কালারগুলো খুব পছন্দের। সো সেটাকে মাথায় রেখে আমার হাজব্যান্ড একটা বিচ কালারের ল্যাপটপ অর্ডার করেছিল। তো আমাকে আগে বলেনি, আজকে পার্সেল আসার পরে আমি জানতে পারি যে আমার জন্য একটা ল্যাপটপ এনেছে। তো এবার ব্ল্যাক ফ্রাইডে সেলে আমরা আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা পোর্টেবল সনা। এটা স্টিম হচ্ছে ভেতরে। এই যে আমরা এখানে আরাফকে বসিয়ে দিয়েছি। তা আপনি এটা যেখানে সেখানেই সেট করতে পারবেন। আর এটা টেম্পারেচার বাড়ানো কমানো যায়, যার যার প্রয়োজন অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। তো এটা অনেক হেল্পফুল। আসলে এই সময়টায় আমাদের সবার প্রচুর ঠান্ডা লেগেছিল। তো এখানে বসলে পরে ভাপে গরম স্টিমে খুব হেল্প হয়, যাদের ঠান্ডা লেগে থাকে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। তো যাই হোক, এখন এটা পরের দিন, মানে থ্যাঙ্কসগিভিং ডে। আমরা এখন যাচ্ছি আমাদের ছোট চাচার বাসায়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে তারা আজকে একটা পার্টি থ্রো করেছে, জাস্ট গেট টুগেদার। যেহেতু আজকে সবারই অফ ডে, তো সেই জন্য আজকে বাসায় একটা গেট টুগেদার রেখেছে। আমরা এখন সেখানেই এসেছি। সবাই দেখেন কাজে বিজি। তো আমরাই সবার প্রথম এসেছি, এরপর জেনিরা এসেছে, বাকি কেউ এখনো আসেনি। আমরা ওয়েট করছি সবার জন্য। আর বাচ্চারা তো দুষ্টামিতে ব্যস্ত, মানে আরাফ আজান ওরা একসাথে হলে ওদের আর কিছু লাগে না, খুবই দুষ্টামি করে, কারোর কথাও শুনতে চায় না। এখন আমরা সবাই অ্যাপেটাইজার খাবো। তো এখানে মজার মজার পাস্তা আর চটপটি করা হয়েছে, সাথে ফুচকাও রাখা হয়েছে। চাচির এই 2টা আইটেম খুবই মজা হয়, সবসময় এটা করে চাচি।
তো এই চটপটিটা একদম বাংলাদেশের চটপটির মতো মজা হয়। আর এই যে এখানে তানহা চলে এসেছে, আজকে আসিফ আসতে পারেনি, থ্যাঙ্কসগিভিংয়ে ওর কাজ ছিল। তো তানহা আর জুনাইশা চলে এসেছে নাফিজের সাথে। জুনাইশা হাই, জুটি দুইটা যে হইছে। পিছন দিক দিয়ে দেখছো? আসিফের চুল পাইছে মনে হয়। মনে হয় আমার চুল তো কোকড়া না। হ্যাঁ Okay, guys, come on. ওই যে আরাফ কেউ ডাকে। না কোনো গটু না, এখানেই বসো। এটাকে সামনে রাখ। কেমন করছ? এই বউয়ের মুখটা দেখো। তো আজকে আর সুন্দর করে ভিডিও করার কথা মনে নেই, সবার খাওয়া দাওয়া প্রায় হাফ হয়ে গেছে তখন যে আমি একটু একটু করে ভিডিও করছি এলোমেলো অবস্থায়। তবে আজকে খুব মজার মজার রান্না করেছিল চাচি, ভর্তাগুলো খুব মজার ছিল, প্লাস গরুর মাংসটা তো অসাধারণ ছিল। বললো আমি খাই, তুমি সেজন্য খাই। আচ্ছা। সবার লাস্টে মামিরা এসেছে, আমরা এখন চলে যাব। আমরা তো সবার আগে এসেছি, তা এখন চলে যাব। এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লেগেছে আপনাদের সবার কাছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।